তোমাদের ব্যাপারে বলছেন যে তোমরা জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে জানো। আর হাদিসে এসেছে তোমরা যার কাছে দিন শুনছো তাকে দেখো তার দিন শোনা যাবে কিনা, তার কাছে বক্তব্য নেওয়া যাবে কিনা, তার কাছে ধর্ম শোনা যাবে কিনা। আমাকে কি দেখবেন? আমার দাড়ি ছোট থাকলে আমার কাছে বক্তব্য শোনা যাবে না, এটাই চূড়ান্ত। আমার পায়জামার টাকনুর নিচে থাকলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। আমার চাকরি হারাম থাকলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। আমার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে গেলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। আমার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে বাজারে ঘুরলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। কেননা আমি ফাঁসে, আমি হচ্ছে দায়ুস। আমার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে যায় মানে আমি দায়ুস। শুনুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, সিদ্ধান্ত 1450 বছর পূর্বে হয়েছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, সিদ্ধান্ত 1450 বছর পূর্বে পাস হয়েছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলছেন যে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপরে জান্নাত হারাম, যাদের উপরে জান্নাত হারাম, যাদের উপরে জান্নাত হারাম। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। সিদ্ধান্ত 1450 বছর পূর্বে পাস হয়েছে। আজকে আপনাকে বিড়ি সিগারেট ত্যাগ করতে হবে, আজকেই। 1 মিনিট আপনার জন্য সময় নেই। আপনার হায়াতের যেহেতু 1 মিনিট আপনি সময় দিতে পারবেন না, কাজে আপনার ফিরে আসার জন্য 1 মিনিট সময় আল্লাহ রাসূলের পক্ষ থেকে নেই। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে কঠোরভাবে সাবধান করছি, আমাদের পক্ষ থেকে আপনাকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা আমাদের অনুরোধ রক্ষা করুন, আপনারা আমাদের অনুরোধকে রক্ষা করুন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে সাবধান করতে চাই, আপনাকে হুঁশিয়ার করতে চাই। এই মুহূর্তে এগুলো আপনাকে ত্যাগ করতে হবে, 24 ঘন্টা সময় নেই। 2 और রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে, হাটে বাজারে চলে, শহরে চলে, তারা জান্নাতে যাবে না। যারা প্যান্ট পরে চলে বাজারে তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তারা জান্নাতে যাবে না। যারা মাথার চুল ছোট করে রাস্তাঘাটে চলে তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের পোশাক পরে রাস্তাঘাটে চলে তারা জান্নাতে যাবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলে আপনি কথাকে এভাবে উঠিয়ে ধরতে পারবেন না। যা বলছি কিয়ামত পর্যন্ত তাই থাকবে। নবী বলেছেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। এই ছেলে, হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি। এখানে কোনো নেতা আসেনি, সাবধান থেকো। হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি। আমি জানি না কোথায় হাততালি দেওয়া লাগে, আমি কোথায় আছি। আমার পিতা জানে না কোথায় হাততালি দেওয়া লাগে, এই জন্য আপনার বিদ্যাটাকে প্রথমে না করে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। কষ্ট নিও না তুমি। যারা সম্মানিত দিনী ভাই বোন আছেন, আপনারা কষ্ট নিন না। কথা যেহেতু হক তিতে, হক মানে তিতে, হক মানে তিতে। গেঞ্জি গায়ে দিয়ে যে মেয়ে চলছে সে জান্নাতে যাবে না। চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। আল্লাহ বিচার মাঠে ফেরাউনকে জান্নাতে দিতেন, ছেড়ে ভিন্ন কথা। আল্লাহর নবী বলেছেন যাবে না। মুসলিম শরীফের হাদিস, আপনি কথাটা আবার বুঝুন। আল্লাহ নবী বলছেন যে নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। এবার আপনি বুঝেন উলঙ্গ কাকে বলে। আবার বলছি শুনুন, নেসাউন, আল্লাহর নবী তার মুখ দিয়ে বলছেন মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। আপনি বলেন উলঙ্গ কাপড় কোনটা? আপনার মেয়ে প্যান্ট পরে আছে মানে থাকবে কেন? আপনি মুসলিম নন, থাকবে কেন? আজ এই পোশাক পরিবর্তন করতে হবে। আপনার মেয়ে ছোট ফতুয়া গায়ে দিয়ে রাস্তায় চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনার স্ত্রী ছোটবেলা পরে রাস্তায় পেট পেট দেখে চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনি মনে রাখুন, আল্লাহর নবী 3 নম্বরে বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না, তাহাজ্জুদ পড়ে কিনতে পারবে না। সিদ্ধান্ত আগে
পাস হয়েছে, আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত, আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয়। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, উভয় সমান। আপনিও মুসলিম, আজকে মাথা নত করতে হবে। 24 ঘন্টার মধ্যে মেয়ের পোশাক পরিবর্তন করতে হবে, নইলে আপনাকে আপনার নীতি পরিবর্তন করতে হবে। আমি মুসলিম নই। মুসলিম মানে মেনে নেওয়া, নইলে বক্তব্য ক্যাসেট হচ্ছে, মেশিনে ধরা পড়ছে, আপনাকে ভুল মিথ্যা প্রমাণ করতে হবে, নইলে মেনে নিতে হবে। মিথ্যা প্রমাণ করতে হবে, নইলে মেনে নিতে হবে। বিকল্প কোনো পথ নয়। আপনার পরিবর্তনের জন্য এসেছি, আপনি গ্রহণ করুন, অনুরোধ রক্ষা করুন, রাসূলের সতর্কবাণী আপনি গ্রহণ করুন। শুনুন, বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী। এই নারীর ব্যাপারে রাসূল বলছেন, নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর এতুন, উলঙ্গ। এই মহিলার ব্যাপারে হাদিসের শেষে বলছেন, লায়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। লায়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 মাসের দূরত্ব পথের মাথা হতে। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 মাসের দূরত্ব পথের মাথা হতে। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া 1 মাস চললে যত যাবে, সেইখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে আর এখানে যদি জান্নাত থাকে, তাহলে তার গন্ধ পাওয়া যাবে, যে জান্নাতের গন্ধ। আল্লাহর নবী বলছেন, এই মেয়েটা জান্নাতে তো যাবে না, যাবে না, এই জান্নাতের গন্ধ পাবে না। মুসলিম, হাদিস মুসলিম। হাদিস মুসলিম বলে কি বললাম বুঝতে পেরেছেন? মুসলিম বলে বলতে চাইলাম, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। এই কাজগুলি সম্ভব হয়ে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে। কিন্তু যেই কথা বলছি, সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত কে যদি চেষ্টা করে, সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থেকে যাবে। আমি মুসলিম শরীফের হাদিস বলে এই কথা বলতে চাইলাম। আপনাকে বলতে চেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছেন যে তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে।